ইন্নাল আবদা ইযা কামাস সালাহ ওয়া ক্বালা আল্লাহু আকবার খরাজা মিন যুনুবিহি কাইয়ুমিন আলাত উম্মাহ। আপনি সূরা ফাতিহা যা জানেন, সূরা নাস যা জানেন অথবা জানেন না, আল্লাহ বলে তুমি যা জানো তা দিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও, তুমি এমন ভাবে আমি তোমার গুনাহ মাফ করে দেব। আজকে একজন শিশু যদি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, তার কোনো গুনাহ থাকবে না। আমিও তুমি আমাকে ভয় করে নবীর মুহাব্বত নিয়ে যখন নামাজে দাঁড়িয়েছো, আমি তোমার গুনাহ মাফ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন, ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে। পাগল হইল ওয়াইস করনি জুব্বা দিলা তারে, পাগল হইল ওয়াইস করনি জুব্বা দিলা তারে। আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে। হযরত বেলাল পাগল হইয়া খুঁজে তোমারে, হযরত বেলাল পাগল হইয়া খুঁজে তোমারে। সুবহানাল্লাহ বলুন। ওয়াইস করনি পাগল হয়েছিল, হযরত বেলাল পাগল হয়েছিল, ঠিক কিনা বলুন। তো আমরা যদি সেই হযরত বেলালের মতো পাগল হতে পারি, কিয়ামতের ময়দানে যেই দিন আল আখিল্লাউ ইয়াউমাইদিন আদুউন ইল্লাল মুত্তাকিন, শুধু মুত্তাকি ছাড়া, পরহেজগার ছাড়া কোনো আপনজন সেই দিন পাবেন না। সেই দিন হযরত বেলালের মতো যেভাবে দুনিয়ার জমিনে বেলাল পাগল হয়েছিল, আমরাও যেন নবী সেই পাগল হতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, ঐতিহ্যবাহী কামরাবাদ সর্বস্তরের সুন্নি জনতা এবং এলাকাবাসীর সহযোগিতায়, বিশেষ করে গৌসিয়া কমিটি কামরাবাদ ইউনিট শাখা এবং কামরাবাদ যুব সংঘের ব্যবস্থাপনায়, এলাকাবাসীর সহযোগিতায় আজকে নূরানি ইমানি 10তম মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাজুল উলামা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক সফল অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন, পুরা সুন্নি অঙ্গনের সুপরিচিত আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়নমণি হযরত মাওলানা হুজুর মুফতি ওসি রহমান আল কাদেরী মাদ্দাজিল্লুল আলী, সকল বলুন মারহাবা। প্রধান ওয়াইস হিসাবে উপস্থিত থাকবেন উদীয়মান তরুণ বক্তা মাওলানা মোহাম্মদ আনোয়ার রাজা মাদ্দাজিল্লুল আলী, সকল বলি মারহাবা। এভাবে নাক পরিচালনার মধ্যে রয়েছেন কামরাবাদ জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ মোহাম্মদ আব্দুর রহিম। মঞ্চে উপবিষ্ট অসংখ্য মেহমান অতিথিবৃন্দ, আমার ডান পাশে বসা এলাকার সর্বস্তরের ভাইয়েরা, আমার সামনে ছোট কচি কাচ্চা মাসুম শিশুরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দানশীল মা ও বোনেরা, সবাইকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু বিষয় এখানে নির্দিষ্ট করা আছে, অন্য কোথাও বিষয়ের বাইরে কথা বলার সুযোগ নেই। আমাকে বিষয় দিয়েছেন এবং যারা আজকের মাহফিল সঞ্চালনা করছেন, আজকে কষ্ট করে 10তম পর্যন্ত মাহফিল এনেছেন, আমি সকলের শুকরিয়া আদায় করছি। বিশেষ করে উপস্থাপনার মধ্যে রয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান মোহাম্মদ ইফতেখারুল ইসলাম আরিফ, ওনার সাথে জাহাজ সহ আরও অসংখ্য
ভাইয়েরা রয়েছেন, সহযোগী সংগঠন ভাইয়েরা, সহযোগী ভাইয়েরা, এবং আমাকেও রিসিভ করে নিয়ে এসেছেন ছোট ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বিষয়টা হচ্ছে ফরজ ও সুন্নতের পাশাপাশি নফল ইবাদতের গুরুত্ব। দেখুন এখানে তিনটি বিষয়, একটি হচ্ছে ফরজ। ইনশাল্লাহ আমি নির্দিষ্ট সময়ে আপনাদের থেকে বিদায় নেব, তবে আপনাদের একটু মনোযোগ লাগবে। যদি মনোযোগী না হন, বিষয় দিয়েছে নামাজ, এটা 7 বছরের পর থেকে 8 বছর যখন হবে তখন আপনার সন্তান সন্ততি, আমার সন্তান সন্ততি সকলের উপর এই নামাজ ফরজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আসুন এই নামাজ কোত্থেকে এসেছে এটা একটু বলতে হবে। নামাজ এসেছে মেরাজুর রজনীতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মেরাজের কথা আছে কোরআনের মধ্যে। রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহান সে মহান সত্তা যে রব মহাশক্তির অধিকারী, যে রব মহাশক্তির অধিকারী, যে রব কুন ফায়াকুন বললে সব কিছু হয়ে যায়, সে মহান সত্তা কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেছেন সুবহান আল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার প্রিয় বান্দাকে, আমার প্রিয় মাহবুবকে রাতের কিছু অংশ মেরাজ করিয়েছি, ইসরা করিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ইসরা এটা কোরআন থেকে সাবিত। মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এটাকে বলা হয় ইসরা। আমরা বলছি না লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, এটাকে বলা হয় ইসরা। এরপরে যেটা মসজিদ আকসা থেকে বাইতুল মুকদ্দাস সপ্তম আসমান, এটাকে বলা হয় মেরাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে লা মাকান সিদরাতুল মুনতাহা, যেখানে জিব্রাইল বলে এখানে এরপরে যাওয়ার আমার আর কোনো সুযোগ নাই, দিস ইজ আওয়ার লাস্ট ডেস্টিনেশন। জিব্রাইল বলে এটা আমার শেষ গন্তব্য, এরপর আমি আর যেতে পারবো না। এরপরে আল্লাহ আমার প্রিয় হাবিবকে লা মখান নিয়ে গেছেন, সিদরাতুল মুনতাহা পাড়িয়ে আরশ আজিম আল্লাহর সাথে 90,000 কথা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে দেখা। আমার যেহেতু বিষয় নামাজ, এই জন্য আমি একটু বিষয়ের মধ্যে চলে আসতেছি। প্রথম হযরত আদম আলাইহিস সালামের সাথে প্রথম আসমানে দেখা, এরপরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এক একজন নবীর সাথে দেখা। ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। তো ষষ্ঠ আসমানে মূসা কালিমুল্লাহর সাথে দেখা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর সাথে দিদার হয়েছে, চলে আসতেছেন। মূসার সাথে যখন দেখা, মূসা আলাইহিস সালাম বললেন, হাবিব আপনি তো আল্লাহর সাথে মেরাজ করেছেন, সাক্ষাৎ করেছেন, দিদার করেছেন, তা আপনার উম্মতের জন্য নবী কি দিয়েছেন গিফট হিসেবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন মূসা আলাইহিস সালামকে আমার প্রিয় রাসূল উত্তর দিয়েছেন, মূসা কালিমুল্লাহ, শুনেন শুনেন, আল্লাহ আমাকে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ গিফট হিসেবে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত দিয়েছেন? 50 ওয়াক্ত। মূসা আলাইহিস সালাম বলে, আই হ্যাভ
মেনি এক্সপেরিয়েন্স, আমার তো অনেক অভিজ্ঞতা আছে। এ রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে আবার যান, আপনার উম্মতরা ব্যবসা করবে, বাণিজ্য করবে, চাকরি করবে, হায়াত পাবে কম, 50 ওয়াক্ত পড়তে পারবে না। নবী মুসা আলাইহিস সালামের কথা মতো আবার গেলেন, 5 ওয়াক্ত কমাইলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে করে 9 বার গেলেন। আজকে যদি 9 দিয়ে পূরণ করেন 5 9 45 বার, 45 ওয়াক্ত আর কি। 9 বার গেছেন, 45 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্তের মধ্যে রাখলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী মুসা কালিমুল্লাহকে বললেন, ওগো মুসা, আমি আল্লাহর সাথে দিদার করেছি, আল্লাহর কাছে আপনার কথা মতো আমি বারবার গিয়েছি, 9 বার গিয়েছি। 5 ওয়াক্ত কমিয়ে কমিয়ে রব্বুল আলামিন উম্মতের জন্য 5 ওয়াক্ত রেখেছেন এবং বলেছেন আপনার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু আমি সওয়াব দেব 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসিয়া, শাহিন শাহে শ্রীকোট, জিন্দাবাদ, ইমামে মুজাদ্দিদ গাজী শেরে বাংলা, জিন্দাবাদ, হযরতুল আল্লামা জনাব মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদেরী, গাউসিয়া জিন্দাবাদ, কমিটি বাংলাদেশ। জিন্দাবাদ, মারহাবা বলুন। যারা নবীর স্লোগানকে ফালতু স্লোগান বলে তারা কি মেন্দার হতে পারে? কোনোদিন পারবে না। আচ্ছা, আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, ঈমানদারগণ আমার নবীকে রাইনা এরকম বলিও না। কি বলবো? ওকুল উনজুরনা, উনজুরনা বলো। উনজুরনা মানে হে হাবিব আপনি আমাদের দিকে তাকান। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো যেখানে আল্লাহ ঈমানদারদেরকে নিষেধ করেছেন রাইনা না বলতে, তো তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আল্লাহর নিষেধকে অমান্য করো, তাহলে তোমরা কি ঈমানদার হতে পারবা? পারবা না। সেই জন্য তারা নারায় রিসালাতকে ফালতু বলে, আর আমরা সুন্নিরা নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, তো মুসা কালিমুল্লাহ মাঝখানে যখন ওসিলা হয়েছেন, আমরা 5 ওয়াক্ত পেয়েছি। এরপরে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, বান্দা তোমরা মুসার মাধ্যমে যখন 5 ওয়াক্ত নয় 45 ওয়াক্ত কমিয়ে আমি দিয়েছি, তোমরা একটু ওসিলা তালাশ করবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন সূরা মাইদাতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন। ঈমানদারগণ, বিশ্বাসীগণ যারা ঈমান এনেছো, আমি রব্বুল আলামিনকে ভয় করো, ভয় করার পরে তোমরা ওসিলা তালাশ করো। সুবহানাল্লাহ। তো ওসিলা মানে এই ধরনের মাহফিল, উসিলা মানে নামাজ, উসিলা মানে রোজা, উসিলা মানে আল্লাহর বলির দরবারে যাওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা 5 ওয়াক্ত পেয়েছি, 5 ওয়াক্ত পড়বো, সওয়াব পাবো কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের। নামাজ কয় ওয়াক্ত বলুন তো? 5 ওয়াক্ত। নামাজের মধ্যে প্রকার আছে। নামাজের মধ্যে কি আছে? যেমন আমরা যে 5 ওয়াক্ত পড়ি, এটা কি ফরজ, এটা কি। এরপরে ফরজে কেফায়া আছে, একটু গণবেন। তাহলে ফরজ, ফরজে কেফায়া, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা, নফল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যেটা সচরাচর 5 ওয়াক্ত, এটা কি ফরজ। তো ফরজে কেফায়া কোনটা? জানাজার নামাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াজিব নামাজ কোনটা? বিতরের নামাজ। 2 ঈদের 2 নামাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপর সুন্নতে মুআক্কাদা কোনগুলি? ফজরের আগে 2 রাকাত সুন্নাহ, জোহরের আগে 4 রাকাত সুন্নাহ, জোহরের পরে 2 রাকাত সুন্নাহ, মাগরিবের পরে 2 রাকাত সুন্নাহ, এশারের পরে 2 রাকাত সুন্নাহ। এই যে এগুলো বললাম, এগুলো হচ্ছে সুন্নতে মুআক্কাদা, এগুলো অবশ্যই পড়তে হবে। এখন আসুন, যেহেতু বিষয় নির্ধারিত, আমি ফরজ সম্পর্কে আর একটু আলোচনা করি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, as-সালাতু মি'রাজুল মুমিনিন। উম্মত রে, আমি আল্লাহর সাথে দিদার করেছি একবার, আর তোমরা দৈনিক 5 বার নামাজ পড়বা, আল্লাহর সাথে দৈনিক 5 বার দিদার হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা থেকে হাদিস রওয়ায়াত,
আমার রাসূল ইরশাদ করেছেন, আর আইতুম লাউ আন্না নাহারম বিবাবিন আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 50 মাররাত হাল বাকা মিন দারনিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালা ফাযালিকা মিথলু সালাতিল খামস ইয়ামহুল্লাহুল বিহিন্নাল খাতায়া। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনার উম্মতরাও নামাজ পড়বে, সেই নামাজ পড়লে আমাদের জন্য লাভ কি, আপনার উম্মতের জন্য লাভ কি? কারণ আমরা তো লাভ ছাড়া কোনো কাজ করি না। লাভে লোয়া বয়, অলাভে ফুলাও নব, বাঙাল ভাষার কথা আর কি। তো নবীজি বলেছেন, সাহাবায়ে কেরামরা শোনো শোনো, তোমাদের ঘরের সামনে যদি একটি পুকুর থাকে, সেই পুকুরে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, কয়বার? 5 বার গোসল করলে তোমাদের শরীরে কোনো ময়লা থাকবে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোনো ময়লা থাকবে না। তাহলে শুনে রাখো, মনে রাখো, আমার উম্মতের নরনারীর মধ্যে যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাদের শরীরেও কোনো গুনাহ থাকবে না। আল্লাহ ডাক দিয়ে বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত, নামাজ তোমাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ বলেন, সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম زرعمت کن نظر بر حال زارم یا رسول اللہ غریبم بین وایم خاک سارم یا رسول اللہ صلاتنیا سلامنیا হাবিবাল্লাহ আলাইকুম क्या तुमको बताओ कितनी मकबूल नजर है ख्वाजा। सुबहानल्लाह बोलो। क्या तुमको बताओ कितनी मकबूल नजर है ख्वाजा। सच पूछिए मेरा दिल में मेरे जान जिगर है ख्वाजा। सुबहानल्लाह। मेरी निगाहों में ख्वाजा का जलवा, ख्वाजा का जलवा आज भी है और कल भी रहेगा। सुबहानल्लाह। नामे मुबारक लब पर ख्वाजा पिया का, ख्वाजा पिया का आज भी है और कल भी रहेगा। सलातुनिया सलामुनिया हजरत আবু যর গিফারি হাদিস বলছি, নামাজের হাদিস বর্ণনা করছেন। নবীজি একবার ফজরের পরে হাঁটতেছিলেন, দেখতেছে প্রচন্ড ঠান্ডা কুয়াশা। আপনারা বুঝবেন, ঠান্ডা যখন বেশি পড়ে শীতকালে গাছের পাতা ঝরা যায়, ঠিক কিনা বলুন? গাছের পাতা ঝরা যায়। হযরত আবু যর গিফারি বলতেছেন, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে হাঁটতেছিলেন। দেখতে দেখতে কতটুক গেলেন, কতগুলো গাছ বৃক্ষ দেখতে পেলেন, বৃক্ষ থেকে পাতাগুলো ঝরে যাচ্ছে। নবীজি 2টি বৃক্ষ নিলেন। বৃক্ষ নেওয়ার পর আবু যরকে বললেন, হে আবু যর। আবু যর বললেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে উপস্থিত আছি। তখন আবু যরকে নবীজি বললেন, আবু যর দেখো, এই বৃক্ষ থেকে, ডালপালা থেকে যেভাবে পাতা ঝরে যাচ্ছে,
আমার উম্মতের নরনারী যদি নামাজ পড়ে তাদের শরীর থেকে গুনাহ ঝরে যাবে। সুবহানাল্লাহ বলুন। নামাজের ফজিলত, নামাজ ছাড়তে পারবেন না, নামাজ ছাড়তে পারবেন না। এরপরে একটা হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন, নবীর দরবারে এক যুবক এসেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো নামাজ পড়ি কিন্তু গুনাহ হয়ে যায় আমার, নামাজও পড়ি। তখন উনি নবীর দরবার 3 বার এসেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি নামাজ পড়ি, আমার গুনাহ হয়ে যায়, আমি গুনাহ থেকে বাঁচতে পারি না। তখন নবীজি বলেছেন, হে যুবক শুনো, তুমি নামাজ কন্টিনিউ রাখো, পড়তে থাকো, নামাজ ছাড়তে পারবা না। যদিও বা তোমার গুনাহ হচ্ছে, তুমি গুনাহ থেকে বাঁচতে পারবো না, কিন্তু তুমি নামাজ ছাড়িও না। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন নামাজ ছাড়ে নাই। তখন নবীজির দরবারে যখন আবার আসলেন, আবার নালিশ করলেন আমি বাঁচতে পারি না। তখন নবীজি বললেন তুমি আমার পেছনে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলুন। তখন ওই যুবকটি নবীর পেছনে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে নবী ওনাকে ডাকলেন, যাও, আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। তো নবীর পেছনে নামাজ পড়লে গুনাহ মাফ, এবং গুনাহ থেকে উনি পরিত্রাণ পেয়েছে, আর গুনার দিকে দাবিত হচ্ছে না। নবীজি আল্লাহ কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকুন আযীম, হাবিব আপনাকে আমি যে মহান চরিত্র দিয়েছি, এই নামাজ পড়লে আপনার উম্মতরা চরিত্রবান হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য দার্শনিকরা বলে, when money is lost nothing is lost, when health is lost something is lost, but character is lost everything is lost. আপনি নামাজ রোজা যদি সব ছেড়ে দেন, যদি চরিত্রটা অর্জন না করেন, তাহলে আপনার যত টাকা আছে, যত কিছু হোক না কেন, আপনার কোনো ভ্যালু নেই যদি চরিত্র না থাকে। সেই জন্য বলছে চরিত্র হচ্ছে মানুষের অমূল্য সম্পদ। এই নামাজ আপনাকে চরিত্রবান বানিয়ে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপর আরেকটা হাদিস, একদিন ঈসা রূহুল্লাহ, যেই ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন, আল্লাহ তুমি আমাকে নবী বানাচ্ছ, নবী না বানাই আমাকে শেষ নবীর উম্মত বানালে আমি আরো বেশি খুশি হতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মুনিবে মৌলা দেখো জগৎ বরণ্য, আমার মুনিবে মৌলা দেখো জগৎ বরণ্য, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। সুবহানাল্লাহ বলুন না। আমরা মানুষ হতে পারি ছোট, কিন্তু যাকে আমরা ভালোবাসি সে তো অতি অনন্য, সে তো মুস্তাফা, সে তো দুনিয়া এবং আখিরাতের বাদশা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা, মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। আলহামদুলিল্লাহ বলুন না। তো সেই নবীকে আমরা ভালোবাসি, আমাদের কোনো চিন্তা নেই, আমাদের কোনো ভয় নেই। আল্লাহ তো বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো তোমাদের কিসের চিন্তা? তা আমরা তো নবীকে ভালোবাসি, আমাদের চেয়ে মুমিন আর কে হতে পারে? জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে একটু আগে এখানে নাতের মাহফিল হয়েছে মায়াদ মাগরিব থেকে, এবং আমি আসার আগ পর্যন্তও আমার ভাই মাসুদ নাত পড়েছেন, আগে নাত পড়েছেন। এটা মদিনায় পাকে নবীকে সামনে রেখে হাসান বিন সাবেত নাত পড়তেন, নবী খুশি হতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাসান বিন সাবেত কি বলে? ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাসান বিন সাহাবাত বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার এত চোখ এত কিছু দেখেছি, আপনার মতো খাওয়া দেখি নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি পৃথিবীতে এত
মেয়ে শিশু জন্মগ্রহণ করেছে দেখেছি, আপনার মতো পুত পবিত্র খাওয়াকে তো দেখি নাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার চোখে এত সুন্দর দেখেছি, আল্লাহ আপনাকে যে সুন্দর করে বানিয়েছেন, আপনার মতো সুন্দর আমার এই চক্ষু দিয়ে খাওয়াকে দেখি নাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। তো সেই মুস্তাফার প্রেম যাদের আছে, তারা খোদাকে কসম কিয়ামতের ময়দানে কোনো চিন্তা করতে হবে না, শুধু ইশকে রসুল মুস্তাফার প্রেম নিয়ে নামাজ পড়বেন, রোজা রাখবেন, ইবাদত করবেন, দান করবেন, যাকাত দিবেন, হজ করবেন, মুস্তাফা আমাদেরকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন এবং হাতে ধরে ধরে জান্নাতে ঢুকাবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখন নামাজের হাদিস বুঝতেছেন। ঈসা আলাইহিস সালাম থেকে আমি একটু অন্য জায়গায় গেছি। ঈসা রূহুল্লাহ ভ্রমণে বের হয়েছেন। এটা ভ্রমণে আপনারা বের হন, যেমন আমার জসিম ভাই তারা ভ্রমণে যায়, আল্লাহর ওলির মাজার জিয়ারত, গৌসে কমিটি বিভিন্ন জায়গায় আল্লাহর ওলিদের মাজারে কোথায় যায়, সফরে যায়। এটা আল্লাহর কোরআনের নির্দেশ, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব আপনি বলে দেন, আপনার উম্মতরা যেন, আমার বান্দারা যেন ভ্রমণ করে, জমিনের নিচে জমিনের উপরে বিভিন্ন দর্শনীয় স্থান, আল্লাহর ওলির মাজার, খানে কাবা, মদিনাতুল মুনাওয়ারা, এগুলোর যেন ভ্রমণ করে। ভ্রমণ করলে তারা দেখতে পাবে আমার সাথে যারা বেয়াদবি করেছে, আমার সাথে যারা গাদ্দারি করেছে, ফেরাউন নমরুদ, এদের পরিণতি কি হয়েছে, তাদের থেকে শিক্ষা গ্রহণ করবে। সেই জন্য আমরা বিভিন্ন মাজারে জিয়ারতে যাই, বিভিন্ন জায়গায় সফরে যাই, সেখানে গিয়ে আমাদের এক্সপেরিয়েন্স হয়, অভিজ্ঞতা হয়, সেখান থেকে আমরা এসে কোরআনের অনুসরণ করি, নবীর অনুসরণ করি, আউলিয়া কেরামের জিয়ারত করি। যে জিয়ারতের কথা আল্লাহ কোরআনে বলেছেন, যে সোহবত নেওয়ার জন্য, আল্লাহর ওলির দরবারে আল্লাহর ওলিদের সোহবতে থাকার জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে সাদিকিন মানে সত্যবাদী আল্লাহর ওলিরা, জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম ভ্রমণে বের হয়েছেন, একটি নদী দেখতে পেলেন। সে নদীর মধ্যে একটি সুন্দর পাখি, আমাদের অনেক পাখি আছে না, পাখি উড়ে, আকাশে উড়ে, ওই একটি পাখি নদীর মধ্যে ডুব দিচ্ছে, আবার ময়লা আবর্জনার মধ্যে ডুব দিচ্ছে। একদিকে ময়লা আবর্জনা নিচ্ছে, আবার ময়লা আবর্জনাগুলো পরিষ্কার হওয়ার জন্য কোথায় ডুব দিচ্ছে, নদীতে ডুব দিচ্ছে। এখন এই দৃশ্যটা ঈসা আলাইহিস সালামের বুঝা আসতেছে না, তখন একটু থামলেন, স্টপ হইয়া ছিলেন। সাথে সাথে জিবরিল আমিনকে পাঠালেন, জিবরিল যাও আমার ঈসাকে আগে সালাম দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ নবীকে সালাম দিচ্ছেন, তো আমরা সালাম দিলে বেদাত পাবে কেন? সুবহানাল্লাহ কর না। আল্লাহ নবীকে সালাম দিচ্ছে, শুধু ঈসা নবীকে নয়, আমার নবীকে তো সালাম দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা সালাম দিলে কি হয়ে যায়? বেদাত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলুন। আর বাবা দুনিয়ার কত এমপি মন্ত্রীদেরকে আমরা সালাম দিচ্ছি না, দাঁড়িয়ে দিচ্ছি, ফুল দিয়ে দিচ্ছি, বরণ কত সুন্দরভাবে করতেছি। তো নবীকে সালাম দিলে এখানে বেদাত হবে না, এটা ইজ্জত বাড়বে। নবীর ইজ্জত বাড়তেছে না, নবীকে সালাম দিয়ে আমাদের ইজ্জত বাড়াচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যখন এই দৃশ্য দেখতে পেলেন, একটি পাখি ময়লা আবর্জনা নিয়ে পরিষ্কার হওয়ার জন্য নদীতে ডুব দিচ্ছেন, ডুব দিয়ে আবার ময়লাতে নিক্ষিপ্ত হচ্ছেন। এই দৃশ্যটা ঈসা রূহুল্লাহ বুঝতেছে না, বুঝার মধ্যে আসতেছে না। আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, জিবরিল যাও আমার ঈসা নবীকে সালাম দাও। ঈসা নবীকে সালাম দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর আমি জিবরিল আমিন বলছি, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন এবং আপনি যে বিষয়টা বুঝতেছেন না, আল্লাহ আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য বলেছেন। শেষ নবীর ইমামুল আম্বিয়ার যত উম্মত থাকবে, সেই উম্মতরা যদি ফজর পড়ে জুহুর পর্যন্ত কোনো গুনাহ হয়ে যায়, তখন জুহুরের নামাজ পড়বে, ফজর থেকে জুহুর পর্যন্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। জোহর থেকে আসর পর্যন্ত যত গুনাহ হবে, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত যদি গুনাহ হয়ে যায়, তারা যখন নামাজের মধ্যে থাকবে তাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে।
ওই পাখিটি যেমন ময়লা থেকে পরিষ্কার হচ্ছে, জিবরাইল আমিন বলে শেষ নবীর উম্মতরাও যখন নামাজ পড়বে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রশিদ বলেন সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। নবী হাদিস বলেছেন ইন্নাল আবদা ইযা কামাস সালাহ ওয়া ক্বালা আল্লাহু আকবার খরাজা মিন যুনুবিহি কাইয়ুমিন আলাত উম্মা। আপনি সূরা ফাতিহা যা জানেন, সূরা নাস যা জানেন অথবা জানেন না, আল্লাহ বলে তুমি যা জানো তা দিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও, তুমি এমন ভাবে আমি তোমার গুনাহ মাফ করে দেব। আজকে একজন শিশু যদি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয় তার কোনো গুনাহ থাকবে না। আমিও তুমি আমাকে ভয় করে নবীর মুহাব্বত নিয়ে যখন নামাজে দাঁড়িয়েছো আমি তোমার গুনাহ মাফ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ রোজা হজার যাকাত আদায় যে জন করিবে, আদার গরে বন্ধু সেজে তাহা পাশে তাকিবে। সুবহানাল্লাহ বলুন না। এ চোপ ছাড়া অন্য কোনো কিছু তাকিবে না রে, ওই যে আদার খবরে যাবি তোরা কি করে, এই দুনিয়ার তরে সারা জীবন টিমের তো করে। সুবহানাল্লাহ বলুন। খবর যখন দুপাশ থেকে তোমায় জোরে চাপে দিবে, এই দিকের হাড় বাংসুর হইয়া ওই দিক ঢুকে পড়িবে। ঠিক কিনা বলুন না। তখন তুমি বুঝতে পারবা কি করছো জীবন বরে, ওই যে আদার খবরে যাবি তোরা কি করে, এই দুনিয়ার তরে সারা জীবন ঠিবের তো করে। আল্লাহুম্মা মৌলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা। আলহামদুলিল্লাহ বলুন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুইচ ইজ দ্য বেস্ট ওয়ার্ক অফ আওয়ার ক্রিয়েটর? আল্লাহর কাছে কোন আমলটি উত্তম? জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন নবীজি বলেছেন আস-সালাতু লিওয়াক্তিহা। সাহাবায়ে কেরামরে শুনো শুনো, সময় মতো নামাজ আদায় করা আল্লাহ বেশি পছন্দ করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে বলেছেন বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সেবা করা, সুন্দর আচরণ করা, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, তারপর আল্লাহর রাস্তায় জিহাদ করা। তখন নবীজি আস-সালাতু লিওয়াক্তিহা, নামাজকে বেশি গুরুত্ব দিয়েছেন। সময় মতো যারা নামাজ পড়ে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে 5টি পুরস্কার রয়েছেন। কথা বলেন কয়টি পুরস্কার? এই 5টি পুরস্কার যারা সময় মতো নামাজ পড়বে আল্লাহ তাদেরকে দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার, রিজিকে অভাব হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। রিজিকে অভাব হবে না। এখন আপনারা প্রশ্ন করতেন, হুজুর আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, আমার রিজিক তো পূরণ হয় না, অভাব তো যায় না, আমার ছেলের চাকরি নেই, আমার চাকরি নেই, আমার অভাবকে অভাব লেগে আছে, তো নামাজ তো ছাড়ি না। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দারে তুমি সময় মতো যখন নামাজ পড়বা, নামাজ পড়লামে তোমাদের রিজিক বাড়িয়ে দেব, কিন্তু তোমাকে আমি দিচ্ছি না, আমি অন্য জায়গায় বলে যে তোমাদেরকে আমি 5টি বিষয়ে পরীক্ষা করব। 1 নাম্বার খৌফ, বই দেখাবো, বই দিয়ে তোমাকে পরীক্ষা করব, সেই বইয়ের মধ্যে তোমাকে ইস্তেকামত থাকতে হবে। 1 নাম্বার মিনাল জু, ক্ষুধা দিয়ে, অভাব দিয়ে তোমাকে আমি পরীক্ষা করব, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। 2টা গেল। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদ চলে যাবে। ব্যবসা করছেন, ব্যবসায় লস হবে। বুড়োর ব্যবসা, নদীতে ব্যবসা করছেন, জলস্থলে ব্যবসা করছেন,
আপনার সম্পদ আল্লাহ নষ্ট করবে, কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ওয়াসসামারত, আল্লাহ আপনার যে ফল ফলাদি জমিনের মধ্যে সিড প্লান্টিং করেছেন, বীজ বপন করেছেন, সেই বীজ বপন করতে গিয়ে অনেক সময় ছাড়া উদিত হয়, আবার ছাড়া বীজ গজায় না, বীজ গজায় না, মাটির থেকে নষ্ট হয়ে যায়, ফল হয় না। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে তোমার ফল ফলাদি নষ্ট হয়ে যাবে, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। পঞ্চম নম্বরে, তোমার ছেলেকে আমি নিয়ে যাব, তোমার মেয়েকে নিয়ে যাব, তুমি এটা বলতে পারবে না, আল্লাহ রে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত করি, তাহাজ্জুদ পড়ি, কিন্তু আমার ছেলে গত 2 দিন 3 দিন আগে ভূমিষ্ঠ হয়েছে, আজকে তুমি হায়াত না দিয়ে নিয়ে যাচ্ছ, এটা বলতে পারবে না। আল্লাহ এটা আপনাকে পরীক্ষা করছেন। সেজন্য আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে এই 5টি বিষয় যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, তোমাদের জন্য আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ বল। তাহলে নামাজ নিয়মিত যারা পড়বে তাদের রিজিক কি হবে? বেড়ে যাবে, বরকত দান করবে। যদি মনে করেন আপনার রিজিক কমে যাচ্ছে, অভাব, কিন্তু আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, এটা বুঝতে হবে। আহারে বাবা, আমরা তো সামান্য পরীক্ষা দিচ্ছি, আল্লাহর নবীরে কত পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষা দিয়েছেন নমরুদের কাছে, মুসা কালিমুল্লাহ থেকে শুরু করে, ঈসা রুহুল্লাহ থেকে শুরু করে, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, কত পরীক্ষা দিয়েছেন। ইউনূস আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, এক একজন নবী পরীক্ষা দিয়েছেন। তো ওনারা তো কোনোদিন অধৈর্য হন নাই। এই পরীক্ষার মধ্যে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে নামাজ পড়লে আল্লাহ আপনাকে কি করবে? রিজিক বাড়িয়ে দিবে। 2 নম্বরে, খবর আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন না। তাহলে সেই নামাজ আমরা পড়তে চাই কি চাই না? তাহলে 2 নম্বরে খবর আযাব মাফ হয়ে যাবে। 3 নম্বরে ফুল সিরাত বিজলির মতো আল্লাহ পার করে দিবেন। 4 নম্বরে আমল নামা ডান হাতে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে করে রব্বুল আলামিন আল্লাহ আপনার জন্য 5 নম্বরে বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলুন। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূল, নারে গাউসিয়া, ইয়া রাসূল, শাহিনশাহ শ্রীকোট, জিন্দাবাদ, ইমামে মুজাদ্দিদ গাজী শেরে বাংলা, পবিত্র ফাতিহা ইয়াজদাহুন, জিন্দাবাদ, গাউসিয়া কমিটি বাংলাদেশ জিন্দাবাদ। মন কাঁদে একবার যেতে সোনার মদিনায়, আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না? মদিনা যেতে চাই না আপনাদের মন? মন কাঁদে একবার যেতে সোনার মদিনায়, আল্লাহ মন কাঁদে একবার যেতে। আল্লাহ কিভাবে যায়, কেমনে যায়, যাওয়ার কোনো সম্বল নাই। মন কাঁদে একবার যেতে সোনার মদিনায়। আলহামদুলিল্লাহ বল। কতজন যায় দলে দলে, কতজন যায় শতবার, হতবাগার ভাগ্যে তাহা জুটিল না একবার। আল্লাহ তোমার বন্ধুর দরবারেতে, তোমার বন্ধুর দরবারেতে আমার কি তকদিরে নাই। মন কাঁদে একবার যেতে সোনার মদিনায়, মন কাঁদে একবার যেতে মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়, হল জাগানো মদিনাত রাখি আইতো চাই। মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়, হল জাগানো মদিনাত। আলহামদুলিল্লাহ বলবেন। এরপর আসুন, এখন নামাজ পড়লে 5টি পুরস্কার আমরা পেয়েছি, নামাজ না পড়লে 14টি শাস্তি। কথা বলুন, কয়টি শাস্তি? 14টি। দুনিয়াতে 5টি। দুনিয়াতে কয়টি? 5টি। 1 নাম্বার, হায়াত কমে যাবে। নাউজুবিল্লাহ বলুন। যদি আমরা নিয়মিত নামাজ আদায় না করি, আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সুবহানাল্লাহ বলুন। নিশ্চয় আমি সালাত তথা নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করার জন্য তোমাদের উপর ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। তাহলে নামাজ না পড়লে
দুনিয়াতে 5টি শাস্তি আছে। 1 নাম্বার হায়াত কমে যাবে, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো দোয়া কবুল করা হবে না, নাউজুবিল্লাহ বলুন। 2 নাম্বার গেল। 3 নাম্বারে আল্লাহ আপনার জন্য এমন আমল করেছেন, সে আমলগুলো আল্লাহ আপনার প্রতিদান দিবে না। অথবা আপনি যে আমল করছেন সে আমল আল্লাহ প্রতিদান দিবেন না। 3 নম্বরে চেহারার যে নূর আছে সেই নূর থাকবে না, নাউজুবিল্লাহ বলুন। তাহলে আমরা যদি নামাজ না পড়ি, নেককার বান্দারা, নামাজি বান্দারা যদি আমাদের জন্য দোয়া করে, তাহলে সেই দোয়া আল্লাহ কবুল করবে না। তাহলে মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত উপস্থিতি, দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক, অলি প্রেমিক, আজকে যারা নবীকে ভালোবাসেন, কনকনা শীতে বসে রয়েছেন, নির্দিষ্ট কাজকর্ম ছেড়ে বসে রয়েছেন, আপনাদেরকে বলছি, নামাজ না পড়লে যেহেতু আমাদের হায়াত কমে যাবে, আমাদের রিজিক কমে যাবে, আমাদের চেহারার নূর চলে যাবে, আমাদের দোয়া আল্লাহ কবুল করবে না। সেই হিসাবে 5 ওয়াক্ত জামাতে সহকারে নামাজ আদায় করা প্রত্যেক নরনারীর উপর আল্লাহ ফরজ করেছেন, সুবহানাল্লাহ। তাহলে এই 5টি হচ্ছে দুনিয়াতে নামাজ না পড়লে। এরপরে মৃত্যুর সময় 3টি, কথা বলুন। মৃত্যুর সময় দুরূদ পড়ুন, সালাতুন ইয়া সাল্লাল্লাহু আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমি জীবনে একবার মদিনা যাব, আমি জীবনে একবার মদিনা যাব, মদিনা যাব, মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। আলহামদুলিল্লাহ বলুন না। নবীর কদমে সালাম দিতে আমরা চাই কি চাই না? তো মৃত্যুর সময় 3টি শাস্তি নামাজ না পড়লে হবে। 1 নম্বর হচ্ছে পিপাসার্থ, অর্থাৎ তৃষ্ণার্ত হয়ে মৃত্যুবরণ করবে, অনাহারে মৃত্যুবরণ করবে। 3 নম্বর লাঞ্ছিত হয়ে মৃত্যুবরণ করবে, নাউজুবিল্লাহ বলো। যেহেতু নামাজের বিষয়, নামাজের উপকার অপকার এগুলো একটু বলতে হবে। এরপর কবরের মধ্যে 3টি, কবর সংকীর্ণ হবে, প্রশস্ত হবে না। যদি আমরা নামাজ না পড়ে কবরে যাই, কবর কি হয়ে যাবে? সংকীর্ণ হয়ে যাবে। সেখানে আগুন, জাহান্নামের আগুন চলে আসবে, সেখানে সাপ বিচ্ছু এসে যাবে যদি আমরা নামাজ না পড়ি। এই 3টা গেল। আরো 3টা উঠার সময় আমাদের যখন হিসাব নিকাশ হবে না, পুনরুত্থান হবে, আমাদের হিসাব নিকাশ হবে। সেজন্য হযরত উমর বলতেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু, মুতু ক্বাবলা আন তামুতু। জোরে বলুন না সুবহানাল্লাহ। হিসাব দেওয়ার আগে একবার নিজের হিসাবটা নিজে করো না, হযরত উমর বলতেন। মৃত্যুবরণ করার আগে নিজে নিজে একবার মৃত্যুর কথা স্মরণ করে জীবনে কয়টি ভালো আমল করেছেন, জীবনে কয় ওয়াক্ত নামাজ চলে গেছে। আমাদের দেশে অনেক মুসল্লি আছে, 1 ওয়াক্তওয়ালা মুসল্লি আছে, 2 ওয়াক্তওয়ালা, 3 ওয়াক্তওয়ালা, সাপ্তাহিক মুসল্লি, আবার জুমার মুসল্লি, আবার ঈদের মুসল্লি। ওই রকম আছে না নাই? ওই রকম হওয়া যাবে না। 5 ওয়াক্ত মুসল্লি আমাদেরকে হতে হবে। তাহলে যেই নামাজ না পড়লে কবর সংকীর্ণ হয়ে যায়, কবর আযাব হবে, যেই নামাজ না পড়লে সাপ বিচ্ছু আসবে, তাহলে সেই নামাজ আমরা কেন ছাড়বো? যে নামাজ পড়লে সব কিছু চলে যাবে, কবরটা হবে মাটির বিছানা, হবে জান্নাতের বিছানা। যিনি বলুন না সুবহানাল্লাহ। এই নামাজ তো আমার নবীদের জীবন্ত স্মৃতি। 5 ওয়াক্ত নামাজ নবীদের কি জীবন্ত স্মৃতি। যেমন আমরা ফজরের নামাজ পড়ি না, আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? তাহলে একটু মনোযোগ, এগুলো নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা, সেজন্য একটু মনোযোগ। এই আলোচনা যদি আপনি শুনে আমল করতে পারেন, বাবা একজন মানুষ যদি নামাজি হয়, আজকের মাহফিল সাকসেস। যিনি বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন কেউ কারো হবে না, সেই দিন তো আপনাকে হিসাব দিতে হবে, আপনার হায়াত আপনি কোথায় কাটিয়েছেন। তখন আপনি কি বলবেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হে বারি তাআলা, আপনি যে হায়াত দিয়েছেন, খামরাবাদ এলাকাবাসীর উদ্যোগে যে 10তম আজিম হোসেন মিলাদ মাহফিল হয়েছে, 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিয়েছি। সেই 3 ঘন্টার মধ্যে একজন নেককার বান্দা যদি থাকে, তোমার নবীর মাহফিল যদি তুমি কবুল করে থাকো,
সেই 3টি ঘন্টার উসিলায় আমার 70 বছরের গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তো অসীম দয়ালু, ঠিক কিনা? আমরা আল্লাহকে একবার ডাকলে আল্লাহ কয়বার ডাকে? সারা দেয় 10 বার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সুবহানাল্লাহ বলো। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সুবহানাল্লাহ বলুন। আমরা আল্লাহকে ডাকি একবার, কিন্তু আল্লাহ আমাদেরকে বারবার কাছে ডাকেন। আল্লাহ ডাক দিয়ে বলো, ইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লিলমিনু বিলাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দারে, হাবিব আপনার থেকে যখন আমার বান্দারা আমি আল্লাহ কোথায় জিজ্ঞেস করবে, তখন আপনি বলবেন আন্নি ফাইন্নী করিব, আমি আমার বান্দার শাহে রগের চেয়েও আরো কাছে নিকটে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে সেই রবের নামাজ আমরা আদায় করব। তাহলে মুআজ্জাজ হাজিরিন, গভীর মনোযোগ। আমরা যে ফজরের নামাজ পড়ি, 2 রাকাত ফরজ পড়ি, এই 2 রাকাত ফরজ কোথায় থেকে এসেছে? আদম আলাইহিস সালাম প্রথমে কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন, বলেন না? আনতা ওয়াজুজুকুল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ আদমকে বলে, আদম তুমি তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে জান্নাতের মধ্যে বসবাস করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, সেখানে একটি গাছ আছে, বৃক্ষ আছে, সে বৃক্ষর ফল খাবা তো দূরের কথা, কাছেও যেও না। কিন্তু শয়তান আমাদের সাথে লেগে আছে না নাই? যেখানে নবীকে পর্যন্ত প্ররোচিত করেছেন, সেখানে শয়তান আমাদের সাথে লেগে আছে। আমাদের থেকে শয়তান যেন আমাদের থেকে দূরে সরে যায়, শয়তানের কথা যেন আমরা না মেনে আল্লাহর কথা যেন মানতে পারে। আল্লাহ যেন তৌফিক দান করে, আমিন বলুন। আমিন। আদম আলাইহিস সালামকে যখন বললেন, আদম তুমি তোমার স্ত্রী সহ জান্নাতের মধ্যে বসবাস করো, কিন্তু একটি বৃক্ষ আছে, সে বৃক্ষের ফল তো খাবা দূরের কথা, সেই বৃক্ষের কাছেও যেও না। কিন্তু আদম আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় পড়ে সে গাছের একটি গুন্দম ফল খেয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলে, আদম ইউ আর এ নট সুইটেবল ইন দিস প্লেস, তুমি এখানে থাকার এখন উপযুক্ত নাই, তুমি এখন গেট আউট ইন দিস হেভেন, ইউ আর এ নট কোয়ালিফাইড পারসন ইন দিস হেভেন, এই জান্নাতে স্বর্গে তুমি এখন থাকার উপযুক্ত নাই, তুমি এখন গেট আউট ইন দিস হেভেন, বাড়িয়ে যাও। তখন একজন শ্রীলঙ্কায়, একজন সৌদি আরবে, জিদ্দায় যেটাকে আমরা বলি, ওনারা মিলিত হয়েছেন আরফার ময়দানে, সেই জন্য আরফা শব্দের অর্থ পরিচিতি লাভ করা। কি লাভ করা? আদম এবং হাওয়া আলাইহিস সালাম দীর্ঘ সময় বিচ্ছিন্ন অবস্থায় ছিল, যোগাযোগ ছিল না, তারা কোথায় মিলিত হয়েছে? আরফাতের ময়দানে। সেই জন্য আরফা শব্দের অর্থ পরিচিতি লাভ করা। কিসের পরিচিতি? আদম এবং হাওয়া আলাইহিস সালাম পরিচিতি লাভ পেয়েছেন, সেই জন্য ওই জায়গার নাম আরাফা। তা আমরা ফজর কেমনে পেয়েছি? আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছে, এক এক জায়গায় চলে গেছেন না, তখন ওনাদের দোয়া যখন কবুল করেছেন, দেখতেছে দুনিয়া একেবারে অন্ধকার, জান্নাতের পরিবেশ একরকম, দুনিয়ার পরিবেশ আরেক রকম। ওই পরিবেশ তখন ছেড়ে অন্য জগতে এসেছেন, তখন আনইজি লাগতেছে। তখন অন্ধকার যখন হচ্ছে, একটু একটু ফজর হয়েছে, তখন দেখতে পাচ্ছে আল্লাহ ফজর করেছ। তখন উনি শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়েছেন, ওই 2 রাকাত হচ্ছে ফজরের নামাজ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তো আমরা যে ফজরের নামাজ পড়ি, এটা আদম আলাইহিস সালামের শুকরিয়া তার নামাজ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তো আমরাও যখন কোনো বিপদ থেকে উদ্ধার হব, কোনো মুসিবতে পড়বো, তখন শুকরিয়া তার নামাজ পড়বো, যখন বিপদে পড়বো তো আল্লাহর কাছে সাহায্য চাইবো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যে নবী সাহায্য চাইতেন, হযরত হুযায়ফা থেকে হাদিস রাওয়ায়াত, নবী যখন পেরেশানির মধ্যে থাকতেন, চিন্তার মধ্যে থাকতেন, দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সুবহানাল্লাহ বল। ইমানদারগণ আমার কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখন ফজরের নামাজ আমরা কোথায় থেকে পেয়েছি জেনেছেন? এখন হযরত আদম আলাইহিস সালামের
শুকরিয়া তার ওই 2 রাকাত ফজরের নামাজ। জোহরের নামাজ আসুন, ইব্রাহিম খলিলুল্লাহ, এগুলো যদি আমি অ্যানালাইসিস করি সময়ের প্রয়োজন, সেজন্য আমি সংক্ষেপে ইঙ্গিত দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। ওনার ছেলের নাম কি মনে আছে? ইসমাইল জবিহুল্লাহ। ওনাকে কোরবানি দেওয়ার জন্য বলেছেন। আসলে কি আল্লাহ কোরবানি চেয়েছেন নাকি ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা করেছেন? পরীক্ষা করেছেন। ইব্রাহিম কি 86 বছর বয়সে ছেলে পেয়ে ছেলের মোহাব্বত বেশি, নাকি আমি রব যাকে ছেলে দিয়েছি ওই রবের মোহাব্বত বেশি? জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ ইব্রাহিম থেকে পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম ভ্রমণে বের হলেন, গভীর মনোযোগ। বের হয়ে একটি লাশ নদীর পাশে পড়া আছে। কি লাশ? মানুষ আর কি, অনেক সময় সাগরের মধ্যে মানুষ বাসে আছে না, আছে। ওই লাশটি পিঁপড়া খাচ্ছে, মাছে খাচ্ছে, প্রাণীকুল খাচ্ছে। এই দৃশ্য দেখে ইব্রাহিম আলাইহিস সালামের দয়া হলো। নবীরা তো অনেক দয়ালু, নবীরা কি দয়ালু, কিন্তু আমরা কঠিন, আমরা পাষাণ, আমরা নিষ্ঠুর। আজকের মাহফিল থেকে আমি অনুরোধ করব, অন্তরকে উদার করবেন। The purpose of education is to induce our mind to change the behavior human nature. জোরে বলুন না সুবহানাল্লাহ। Modesty is embellishment of greatness. জোরে বলুন না সুবহানাল্লাহ। বিনয়, ক্ষমা, forgiveness is a great virtue. ক্ষমা মহত্বের লক্ষণ। আপনি উদার হবেন। আপনার থেকে যখন কেউ কিছু চাইবে, আপনি যা পারেন সহযোগিতা করবেন। উদার মন, না পারলে মাথায় হাত বুলিয়ে দিবেন, এটা নবীর সুন্নাহ। কিন্তু এটা বলবেন না, হেই বেড়াই দিকে কেন আইস, আমার থেকে কেন চাচ্ছ, এরকম বলা যাবে না। এতিমদেরকে দমক দেওয়া যাবে না। প্রিয় হাজিরিন, বলতে চেয়েছিলাম ইব্রাহিম খলিলুল্লাহ থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, আল্লাহ পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ভ্রমণে বের হলেন, বের হয়ে দেখতে পেলেন একটি লাশ মাছ খাচ্ছে, প্রাণী খাচ্ছে, পিঁপড়া খাচ্ছে। আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ তুমি তো কোন ফয়াকুন বললে জীবিত হয়ে যায়, মৃত্যুকে জীবিত করতে পারো। আল্লাহ রে, আমি জানতে চাই, আমি দেখতে চাই আপনি কিভাবে মৃত্যুকে জীবিত করেন। তখন আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম তুমি কি সত্যি দেখতে চাও নাকি? তখন ইব্রাহিম বলে, বারে তাহলে আমি দেখতে চাই আপনি কিভাবে মৃতকে জীবিত করেন, আপনি একটু আমাকে মৃতকে জীবিত করে দেখান। তখন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তুমি 4টি পাখি নাও। সুবহানাল্লাহ বলুন না। কয়টি পাখি? 4টি পাখি। 1 নাম্বার হচ্ছে ময়ূর, 2 নম্বর কবুতর, 3 নম্বর মোরগ, 4 নম্বর কাক। এভাবে করে কয়টি পাখি নিলেন? 4টি পাখি নিলেন। বলছে এগুলোকে জবে করে মাংসের টুকরা টুকরা করে মিশ্রিত করে ওই পাহাড়ের চূড়ায় রেখে আসো। জোর বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ রেখে এসেছেন। রেখে আসার পরে এখন বলো ইব্রাহিম ডাক দাও পাখিকে আসতে। তখন ডাক যখন দিয়েছে, পাখি চলে আসো। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিতে দেরি, ওই মিশ্রিত মাংস পাখির যেইটা কাক, যেটা কবুতর, যেটা মোরগ, যেটা ময়ূর আলাদা আলাদা হয়ে ইব্রাহিমের দিকে চলে এসেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে শিক্ষণীয় বিষয় কি? শিক্ষণীয় বিষয় হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর প্রিয় বন্ধু, ঠিক কিনা বলুন? ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ যেভাবে পরীক্ষা নিয়েছেন, আল্লাহ সেভাবে ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ ওনাকে উত্তীর্ণ করেছেন। কিন্তু সেই জন্য ওনার মুখের কথা, জুবানের কথা আল্লাহ ফেলাই না। কেন? উনি আল্লাহকে মেনেছেন, আল্লাহর হুকুম পালন করেছেন। এই জন্য আল্লাহ ওনাকে মৃতকে জীবিত করে দেখিয়েছেন, এমনকি ওনার হুকুমে জীবিত হয়ে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আজকে যারা ওলিদেরকে বলে মাটির সাথে মিশে গেছে, নবীদেরকে বলে মাটির সাথে মিশে গেছে, আরে বাবা রে, তোমরা বোঝো না। আল আউলিয়া উ লা ইয়ামুতু, আল্লাহর ওলিরা স্থানান্তর করেছে কবরস্থান, ওনারা জীবিত, মাজারে পাকে জীবিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমি কথা কোথায় থেকে গেলাম? ইব্রাহিম খলিলুল্লাহ এভাবে আল্লাহকে রাজি করেছেন। তো ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহকে যখন আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন জান্নাত থেকে দুম্বা এনে, তখন ইব্রাহিম খলিলুল্লাহ 4 রাকাত নামাজ পড়েছেন। কয় রাকাত? ওই 4 রাকাত নামাজ হচ্ছে জুহুরের নামাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন মনে থাকবে জুহুরের নামাজ কোথায় থেকে আমরা পেলাম। এরপরে
আসরের নামাজ হযরত উজাইর আলাইহিস সালাম ওনার ঘটনা আছে লম্বা। উনি আল্লাহকে বললেন বারি তাআলা ক্বাল আল্লাহি হাযিহিল্লাহু বাদা মাউতিহা, আল্লাহ রে আপনি কিভাবে মৃতকে জীবিত করেন আমি জানতে চাই। আমি সেদিকে লম্বা করব না। হযরত উজাইর আলাইহিস সালাম ওই 100 বছর মৃত ছিলেন। 100 বছর মৃত্যুর পরে 100 বছর পরে আল্লাহ ওনাকে জীবন দান করেছেন। জীবন দান করে উনি 4 রাকাত নামাজ পড়েছেন। শুকরিয়া তো 4 রাকাত নামাজ হচ্ছে আসরের নামাজ। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে বলে। আলহামদুলিল্লাহ বলুন। এরপরে মাগরিব হযরত দাউদ আলাইহিস সালাম উনি আল্লাহর দরবারে তওবা করলেন। আল্লাহ তওবা কবুল করেছেন। নবীদের ভুল ভ্রান্তি এগুলো আমাদের আলোচনা কোনো দরকার নেই, কিন্তু এই যে আমাদের জন্য শিক্ষা। যেমন আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। কেন করেছেন এগুলো আল্লাহ এবং আদম আলাইহিস সালাম বুঝবে, কিন্তু আমার নবীকে উসিলা নিয়ে যখন দোয়া করেছেন আল্লাহ দোয়া কবুল করেছেন। দাউদ আলাইহিস সালামও আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহ তওবা কবুল করেছেন। শুকরিয়া তান নামাজ পড়েছেন। ওই 3 রাকাত হচ্ছে মাগরিবের নামাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে এশারের নামাজ আমার প্রিয় রাসূল পড়েছেন, এই জন্য এটা এশারের নামাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখন এতটুকু পর্যন্ত আপনারা ওয়াজ বুঝেছেন কিনা বলুন তো? যতটুকু বলেছি নামাজের ফজিলত, উপকার, অপকার। নামাজ কোত্থেকে আসলো? সর্বপ্রথম নামাজ কোথায় ছিল? মেরাজ আল্লাহ আমার নবীকে দান করেছেন, কোনো মাধ্যম দেন নাই। নামাজ শুধু জিব্রাইল এতদিন ওহী করেছেন, জিব্রাইল আমিন, কিন্তু নামাজ স্বয়ং আল্লাহ রসুলকে দাওয়াত দিয়ে উম্মতের জন্য সরাসরি দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, শাইন শাহ শ্রীকো জিন্দাবাদ, ইমামে মুজাদ্দিদ গাজী শেরে বাংলা জিন্দাবাদ, পবিত্র ফাতিহা ইয়াজদাহুল জিন্দাবাদ, গাউসিয়া কমিটি বাংলাদেশ জিন্দাবাদ। দৃশ্য বলেন সালাতুন ইয়া সাল্লাল্লাহু আলাইকুম সালামুন ইয়া। হাবিবাল্লাহ আলাইকুম। এখন আরেকটা হাদিস শুনুন। নামাজ বলা মুসিবত থেকে মানুষদেরকে রক্ষা করে, বিপদ থেকে নামাজ কি করে? মানুষদেরকে রক্ষা করে। যেমন বনি ইসরাইলের এক মহিলা ছিল অত্যন্ত আবেদা, পরহেজগার। আমাদের সমাজ অনেক নেককার, পরহেজগার, পর্দানসীন, রোজাদার, নামাজি, তাহাজ্জুদ গুজার, ওইরকম বান্দিনী মহিলা আছে না? আছে। ওনার স্বামী ছিল, ওই মহিলার স্বামী ছিল নামাজ টামাজ বেশি পছন্দ করে না। ওই রকম আছে তো আমাদের সমাজে। কিন্তু ওনার স্বামীর এত অত্যাচার নির্যাতন উনি সহ্য না করে নামাজ চালিয়ে যাচ্ছেন। স্বামী এত অত্যাচার করছে কিন্তু উনি শুনেন নাই। এখন ওই স্বামী ওই স্ত্রীকে কিভাবে নামাজ থেকে বিরত রাখবেন, দুষ ধরবেন, একটু চেষ্টা করতেছে। বাজার থেকে সামান্য কিছু জিনিস এনে ওই স্ত্রীকে দিলেন, বললেন স্ত্রী এই জিনিসগুলো রাখো, আমি তোমার থেকে 2 দিন পরে নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্ত্রীকে যখন ওই জিনিসগুলো দিলেন, দেওয়ার পরে 2 দিন পরে স্ত্রী যে স্থানে রেখেছিল স্বামী পেছন থেকে দেখে রয়েছে। স্ত্রী রেখে তো চলে গেছেন, স্বামীর মনে যে খারাপই আছে, স্বামীর মনে যে স্ত্রীকে ফাঁসাবে, স্বামীর মনে যে স্ত্রীকে কষ্ট দিবে, ওই জিনিসগুলো আবার স্বামী নিয়ে ফেলবে। ওই ঘটনা, ওই কথা স্ত্রীর মনে জানা নেই। স্ত্রী সরল, মহিলারা সাধারণত সরল, অন্তর নরম, এদেরকে বকা দিলে চোখে পানি চলে আসে। সুবহানাল্লাহ বলুন। অনেক স্বামীরা মা বোনদেরকে মারে, আছে না? নবীকে কোনোদিন স্ত্রীদেরকে মেরেছেন? মারে নাই, সহযোগিতা করেছেন। সেই জন্য মা বোনদের 7টি ওয়াজ, 5 ওয়াক্ত নামাজ পড়বে, কি পড়বে? রোজা রাখবে, স্বামীর সেবা করবে এবং সতীত্ব ইজ্জত হেফাজত করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো স্বামীর সেবা করলে জান্নাত পাবে, আর স্বামীও স্ত্রীকে প্রাধান্য দিতে হবে, গুরুত্ব দিতে হবে, মাইর দেওয়া যাবে না। নবী যেহেতু আমাদেরকে শিক্ষা দিয়েছেন স্ত্রী এটা তোমার দাসী নয়, এটা বাঁধি নয়, এটা তোমার জন্য আমানত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে গ্রান্টেড হবে না
যতক্ষণ না তুমি তোমার স্ত্রীর কাছে উত্তম হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য স্ত্রীদেরকে ভালোবাসা দিবেন, মোহাব্বত করবেন, কোনো মাইর দেওয়া যাবে না, তাদেরকে সহযোগিতা করবেন। তারা সারাদিন কষ্ট করে, আপনি আমি যেমন চাকরি করি, ব্যবসা করি, তারাও ঘরের মধ্যে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করার জন্য চেষ্টা করে। তো মা বোনদেরকে কষ্ট দেওয়া যাবে না। এরপর আসুন, ওই বনি ইসরাইলের ওই মহিলা ওই জিনিসটি উনি নিয়ে নদীর মধ্যে নিক্ষেপ করেছিলেন। স্বামী নিক্ষেপ করার পরে যারা ফিশারম্যান আছে, মাছ ধরে জেলে, ওই মাছ ধরতে যখন গেলেন জেলে, ওই জিনিসটা মাছে কে ফেলছে, ওই মাছটা ওনার জালের মধ্যে পড়েছে। ওই মাছটি উনি বাজারে যখন বিক্রি করছে, ওই স্বামী ওই মাছটি নিয়েছে ভাগ্যক্রমে। স্বামীকে যখন মাছ দিয়েছে, স্বামী যখন দা দিয়ে বটকি দিয়ে একেবারে ফ্রেশ করেছেন, ছোট ছোট টুকরো করেছেন, করার পরে দেখতে পেলেন ওই জিনিসগুলো স্বামী যে দিয়েছে, উনি যে যত্ন করে রেখেছিল ওই মাছের পেটের মধ্যে ওগুলো, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওই জিনিসগুলো স্বামী নদীর মধ্যে নিক্ষেপ করেছিল, ওইগুলো মাছে খেয়ে ওই মাছটি জেলেরা বাজারের মধ্যে বিক্রি করছিল। মাছটি ওই স্বামী আবার কিনে এনে, কিন্তু এই ঘটনা স্বামী জানে না মাছে যে কে ফেলছে, স্ত্রী যে ওই জিনিসটা পেয়েছে। স্ত্রী মাছ যখন রান্না করছে তখন দেখতে পেল ওই সুন্দর জিনিসটি, স্বামীর আমানতটি উনি পেয়েছে। উনি আবারও যত্ন সহকারে আলমারির মধ্যে রেখে গেছেন। রেখে যাওয়ার পরে স্বামী আসার পরে ওই জিনিসগুলো খুঁজছেন, খোঁজার পরে ওই স্ত্রী সুন্দরভাবে জিনিসগুলো দিয়েছেন। দেওয়ার পরে স্বামী মার গরম, বলে যে এই জিনিসটা অনেক দূরে নিক্ষেপ করে, যে তুমি তো জানো না এই জিনিস এখানে কোত্থেকে আসলো। ওই যে নমাজ যে পড়েছেন, আল্লাহ যে বিপদ থেকে রক্ষা করতেছে, এটার গ্যারান্টি। তখন ওই স্বামী ওই স্ত্রীর উপর স্টিম রোলার আরো নির্যাতন অত্যাচার চালিয়ে যাচ্ছে। স্বামী ধৈর্য ধরছে। স্বামী যখন মারতে মারতে একেবারে টায়ার্ড হয়ে গেছে, স্বামী আরেক দিকে যখন চলে গেছে, স্ত্রী উজু করে 2 রাকাত নামাজে দাঁড়িয়েছেন। সুবহানাল্লাহ বলুন না। নামাজে দাঁড়িয়ে আল্লাহকে বললেন, বাড়ি তাআলা, যেই নামাজ তোমার হাবিবকে তুমি দান করেছো উম্মতের জন্য, সেই নামাজ আমি পড়ছি। আল্লাহ এই নামাজের উসিলায় তুমি আমাকে বিপদ থেকে, স্বামীর নির্যাতন থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ। আল্লাহ ওই নামাজের বিনিময়ে ওই স্বামীর নির্যাতন যতগুলো করেছে সাথে সাথে মুছে দিয়ে একেবারে নিষ্পাপ হয়ে গেছে। আর ব্যথা বেদনা কিছু নেই। ওই স্বামী যে আগুনের অগ্নিকুণ্ড করেছিল ওনাকে নিক্ষেপ করার জন্য, সে অগ্নিকুণ্ড খুলতে পারে নাই, জ্বালাতে পারে নাই। ইব্রাহিম খলিলুল্লাহকে যেমন নম্বর নিক্ষেপ করেছিল, আল্লাহকে রাজি করেছেন, পারে নাই। ওই মহিলা ও আল্লাহকে রাজি করেছেন, যার কারণে ওই বিপদ থেকে রক্ষা করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুনিয়া আলহামদুলিল্লাহ বলুন। আমাদের গোসিয়া কমিটির সেক্রেটারি এসেছেন, সভাপতি এসেছেন এবং বাজার কমিটির সভাপতি এসেছেন। আল্লাহ সকলের হায়াতের মধ্যে আমল বরকত দান করে বলে আমিন। যারা এখনো মাহফিলের প্যান্ডেল বাহিরে বাবারা, যুবক ভাইয়েরা ঘুরাফিরে করছেন, এই মাহফিল আগামী বছর পাবেন, কোনো গ্যারান্টি আছে? তো কোনো চেয়ার এখানে ফাঁকা দেখা যাচ্ছে, আপনারা বসে পড়ুন। আরে বাবা, এখন যদি দুনিয়ার কোনো অনুষ্ঠান হতো, নাচ গান, মানুষের জায়গা হতো না। আরেকটু উদাহরণ দিই আপনাদেরকে, আমরা যাদেরকে বাতিল বলি, রিসেন্টলি যারা নবীকে খাওয়াবই বলেছেন, তাদের মাহফিলের মানুষ দেখেছেন নবীর শানে এত বেয়াদবি করছে, তারপরও তাদের পক্ষে মানুষ আছে। কিন্তু আমরা নবীর পক্ষে আছে, আপনারা কেন বাহিরে? দুরূদ শরীফ পড়ে পড়ে আপনারা মাহফিল প্যান্ডেলে ঢুকে পড়েন। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد صلاة يا سلام يا حبيب الله। এখন আসুন, এখন প্রায় আমার ফরজের ওয়াজ শেষ, বলতে গেলে আরো চলে আসবে। এখন সুন্নত, এরপর নফল, এরপর আমি শেষ করবো, যেহেতু 3টা বিষয়। এখন আসুন সুন্নাহ। সুন্নাহ যেগুলো আমি বললাম, ফজরের আগে ফরজ 2 রাকাত, এগুলো অবশ্যই পড়বেন। জোহরের আগে এগুলো অবশ্যই পড়বেন। আসরের গুলো যে পড়তে হবে না তা না,
সময় থাকলে অবশ্যই পড়বেন। এরপর মাগরিবের আগে সুন্নাত নেই, মাগরিবের পরে সুন্নাত, পারলে মাগরিবের পরে যে 6 রাকাত আওয়াবিন আছে এগুলো পড়বেন। এরপরে আপনি যে মসজিদে ঢুকতেছেন, মসজিদে ঢুকার আগে কোন পা দিয়ে ঢুকতেছেন? ডান পা দিয়ে ঢুকতে হবে। মসজিদের কতগুলো আদব আছে। এরপরে আপনি এশারের পরে যেই নামাজ সুন্নাহ, এরপরে বিতির, এগুলো অবশ্যই পড়তে হবে। বিতির যেহেতু ওয়াজিব, বিতিরের নামাজও অবশ্যই পড়তে হবে। আমরা অনেক সময় মানুষ মারা গেলে আমরা কেউ যদি আমাদের থেকে প্রশ্ন করে যে আমরা নামাজ তো পড়তে পারি নাই, 5 ওয়াক্ত হিসাব করে, তা আমরা বলি 5 ওয়াক্ত না 6 ওয়াক্ত, যেহেতু ওয়াজিব নামাজ এবার করিবুল ফরজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। করিবুল ফরজ, তো যেহেতু করিবুল ফরজ সেই হিসাবে 6 ওয়াক্ত আমাদেরকে পড়তে হবে। 6 ওয়াক্ত যদি আমি না পড়ি তাহলে আমাদেরকে হিসাব দিতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালামুনিয়া মারহাবা বলুন। আমাদের আজকের উদীয়মান তরুণ বক্তা মৌলানা মোহাম্মদ আনোয়ার রেজা নুরি, খতিব হযরত বদরশাহ জামে মসজিদ হাটহাজারী চট্টগ্রাম। জোরে বলুন মারহাবা। হুজুর এসে গেছেন। আমি আলোচনা সংক্ষেপে সার সংক্ষেপ করছি, সবাই আরেকবার বলুন মারহাবা। আপনাদের মনোযোগ আছে? এখনো যারা বাহির অপেক্ষমান আছেন কষ্ট করে ভেতরে ঢুকে পড়ুন। আপনারা যারা মুরব্বী আছেন একটু সামনে চলে আসুন, যুবক ভাইয়েরা সামনে চলে আসুন। যেহেতু এই মাহফিল গুরুত্বপূর্ণ, মিলাদ মাহফিল is very important for our life. As a man in a society, he should have performed his duty to the society. Man is a social being in the society. He cannot do whatever he like. He has to abide by some rule. That is why I will sacrifice in my life if necessary to eliminate all the injustice and exploitation from our Prophet Muhammad sallallahu alaihi wasallam. My greatest strength is the love for my people, and my greatest weakness is that I love them too much. I love them, our Prophet, as a father, as a teacher, as a husband, as an honest person, as a truthfulness. Character is a crown of a man. Innaka la ala khuluqin azim. জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চেয়েছিলাম নামাজ 5 ওয়াক্ত ফরজ, ঠিক আছে, ওয়াজিব যেটা ওটা করিবুল ফরজ। কোনো মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পরে যদি নামাজ কাজা হয়ে যায়, পড়তে পারে নাই, তখন কি করবে? ওই ওয়াজিব নামাজ এটা সহ হিসাব করে কাফারা দিতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে ঈদের যেই নামাজ এটা ওয়াজিব, 2 ঈদের এই নামাজগুলো ওয়াজিব। তারপরে নফল নামাজ যেগুলো, একটু যদি আমি আপনাদেরকে বলি, এতক্ষণ যে ফরজের আলোচনা শুনেছেন, কিয়ামতের ময়দানে যখন সর্বপ্রথম নামাজের হিসাব হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামতিস সালাহ। ফরজের যখন হিসাব দিচ্ছেন ফেরেশতারা হিসাব নিচ্ছে আপনাদের থেকে, যখন ফরজের ঘাটতি দেখা যাচ্ছে তখন আল্লাহ ডাক দিয়ে বলে উনজুরু ইলান নফল। ফেরেশতা আমার এই বান্দার কোন নফল আছে কিনা দেখো, জীবনে আওয়াবিন পড়ছে কিনা দেখো, তাহাজ্জুদ পড়ছে কিনা দেখো, ইশরাক পড়ছে কিনা দেখো, দুহুলুল মসজিদ তাহিয়াতুল ওযু পড়ছে কিনা দেখো। যদি দেখে ওনার আমলনামায় তাহিয়াতুল ওযু আছে, আওয়াবিনের নামাজ আছে, সালাতুত তাসবিহ আছে, তাহাজ্জুদ আছে, ইশরাক আছে, আমার ওই ফেরেশতাকে বলবে এই বান্দাকে ওই নফল নামাজের উসিলায় ফরজের মধ্যে ঘাটতি পূরণ করো, আমি এই বান্দাকে মাফ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে অনেক সময় ফরজের যদি ঘাটতি হয়, নফল যদি আপনার আমলনামায় থাকে, এই নফল ফরজের ঘাটতি পূরণ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বলিরা শুধু ফরজ পরে এত মকামে যায় নাই, ফরজের পাশাপাশি নওয়াফেলকে গুরুত্ব দিয়েছেন। সেই জন্য তো নবী হাদিসের মধ্যে বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম ওয়া হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম ওয়া মুকাফফিরাতুল লিস-সাইয়্যাতি ওয়া মিনহা আনিল ইসম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা তাহাজ্জুদের নামাজ পড়বে তাদের জীবনের গুনাহ তো মাফ হয়ে যাবে। তারা আল্লাহর এমন কুরবত
এমন কাছে চলে যাবে, কাছে যেতে যেতে সেই বান্দার মকাম এমন হবে, যখন সেই বান্দা কোনো কিছু দেখবে আল্লাহর কুদরতি চক্ষু দিয়ে দেখবে, যখন সেই বান্দা কোনো কিছু ধরবে আল্লাহর কুদরতি হাত দিয়ে ধরবে, যখন সেই বান্দা কোনো দুনিয়ার জমিনে চলবে আল্লাহর কুদরতি পাও দিয়ে চলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে আল্লাহর বলিরা। আপনি চাইলেই আল্লাহর সেই বান্দা হতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ওভার ডিউটি করতে হবে। ওভার ডিউটি কি? অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। মাকাম মাহমুদ আমার আপনার নবীর জন্য, ঠিক আছে? কিয়ামতের ময়দানে এমন কতগুলো বান্দা হবে যারা কোনো নবী না, যারা কোনো শহীদ না, যাদেরকে দেখলে নবীরা ঈর্ষা করবে, কিন্তু তাদের পজিশন এই জায়গায় যাওয়ার কারণ তারা দুনিয়ার জমিনে এক অপরকে ভালোবেসেছেন নিঃস্বার্থভাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা এমন ভাবে আল্লাহকে রাজি করেছেন, মানুষকে ভালোবেসেছেন নিঃস্বার্থভাবে। মহসিন হাজরিন, হুজুর যেহেতু এসেছে, আমার আলোচনার মূল সামারি কি? ফরজ, ফরজের পরে সুন্নাহ, এটা অবশ্যই পড়তে হবে। এরপরে নওয়াফেল, ফরজের পাশাপাশি নওয়াফেলকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। নফলকে ছোট বাবার কোনো সুযোগ নেই। আমাদেরকে অনেকে বলে যে সুন্নিরা ফরজের গুরুত্ব নেই, নফল নিয়ে টানাটানি, এরকম অনেকে বলে। আরে বাবা, উজুর ফরজ কয়টি বলুন তো? 4টি। তো 4টির মধ্যে আমরা যে সুন্নাহগুলো পালন করি, যে 3বার হাত ধুই, 3বার মুখ ধুই, এগুলো তো ফরজ না, একবার দোয়া ফরজ। তো আপনি 4বার 3বার কেন করতেছেন? এগুলো সুন্নাহ। তো নবীর সুন্নাহ এইটা সুন্দর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার ফরজকে সৌন্দর্য করতেছে সুন্নত দিয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যেমন ফরজের ঘাটতি নফল পূরণ করবে, নবীর সুন্নাহ যেখানে আছে সেখানে সুন্নাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। মহসিন হাজরিন, পরিশেষে আল্লাহর ওলিদের মহব্বত করবেন, আল্লাহর ওলি জিয়ারত করবেন, এবং 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ, আওয়াবিরের নামাজ। এখন যে রজব মাস চলতেছে, রোজা রাখবেন। 1টি রোজা রাখলে 1 বছরের সওয়াব, 7টি রাখলে 7টি জাহান্নাম হারাম, 8টি রাখলে 8টি জান্নাতের দরওয়াজা খোলা, 10টি রাখলে আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। 15টি যদি রোজা রাখেন আল্লাহ ফেরেশতা পাঠিয়ে আপনার সমস্ত গুনাহ মাফ করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং রজব নামে একটি নদী আছে জান্নাতে, যেটার পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। এগুলো আপনাকে আমাকে পান করাবে যদি রজব মাসে আপনি রোজা রাখেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেছে, ইন্না ফিল জান্নাহ সামানিয়াতা মিনহা বাব ইসাম্মা আর-রায়আন লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। কিয়ামতের ময়দানে যারা দুনিয়ার জমিন রোজা রেখে আসবে তাদের জন্য রায়্যান নামক একটি দরওয়াজা আছে, সে রায়্যান নামক দরওয়াজা দিয়ে শুধু তাদেরকে ঢুকানো হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। Who can enter within this door, you will never be tested again. জোরে বলুন না সুবহানাল্লাহ। The most certain matter in our life is death, but the most uncertain matter in our life is the time and the place of our life. That is the biggest, most surprise of our life. জোরে বলুন না সুবহানাল্লাহ। পরিশেষে 73 ফেরকা হবে, 72 ফেরকা জাহান্নামে যাবে, 1টি দল জান্নাতে যাবে, 72 group without any doubt. We will go to hell. Our prophet said, only one group we will go to heaven. This is the name Ahle Sunnah wal Jama ma ana alaihi wa ashabi, যেটার মধ্যে সাহাবায়ে কেরাম আছে, নবী আছে, আউলিয়া কেরাম আছে, আদব আছে, তাজিম আছে। এই দলটি হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামা। আজকে যারা নবীকে নিয়ে বিদ্রুপ করছে, ঠাট্টা করছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করুক। যারা নারে হিসাবে ফালতু স্লোগান বলে, যারা আমার নবীকে রাখাল বলে, আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করুক। কিয়ামত পর্যন্ত আজীবন আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শে থেকে আমরা যেন খবরে যেতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলে আমিন। আজকে যারা মাহফিল সাজিয়েছেন সকলের শুকরিয়া আদায় করছি। আপনারা যারা ধৈর্য ধারণ করে বসেছেন সকলের শুকরিয়া আদায় করছি। এই মাহফিল আজীবন জারি থাকুক আপনাদের সহযোগিতা কামনা করে, এবং যারা সঞ্চালনা রয়েছেন আমার আর অত্যন্ত কষ্ট করেছেন, এখানে যারা সহযোগী ভাইয়েরা সকলকে আমি ধন্যবাদ জানাই। মাইকের আবার যারা শুনেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।